সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক শামীম আরা বেগম, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ। আজ আমি আবার মাস্টার্স শেষ পর্ব ছাত্রদের জন্য মাইক্রো ইকোনমিক্সের ইনপুট আউটপুট অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম ইনপুট আউটপুট অ্যানালাইসিসের ক্ষেত্রে সাবস্টিটিউশন থিওরাম অফ স্যামুয়েলসন, এবং এর মূল বক্তব্য কি ছিল? মূল বক্তব্য ছিল যে কোনো শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে একাধিক টেকনিক থাকতে পারে, এবং সেক্ষেত্রে একাধিক টেকনিকের মধ্যে যেটা দক্ষ সেটা করবে, আর যদি এমন হয় দুটি সমান দক্ষ সেক্ষেত্রে একটার পরিবর্তন করে আরেকটা সে ব্যবহার করতে পারে। এজন্য এটার নাম হয়েছে কি সাবস্টিটিউশন থিওরাম। তো এক্ষেত্রে আমরা গত ক্লাসে যে উদাহরণটা নিয়েছিলাম, আমরা এই উদাহরণটা নিয়েছিলাম একটা গাণিতিক উদাহরণ, এবং এখানে আমরা দেখেছিলাম আরেকটা বিষয় যে ক্ষেত্রে কলামে অর্থাৎ দুটি উপাদানের যোগফল, কারণ আমরা জানি এটা হচ্ছে কি প্রথম শিল্পের 1 একক পণ্য উৎপাদন করার জন্য নিজের কাছ থেকে যা গ্রহণ করে সেটা হচ্ছে 0.3। প্রথম শিল্প 1 একক পণ্য উৎপাদন করার জন্য 2 নাম্বার পণ্য যা গ্রহণ করে ইন্ডাস্ট্রি থেকে সেটা হচ্ছে 0.1। এবং এক্ষেত্রে যদি 1 একক উৎপাদনের ক্ষেত্রে যদি উপাদানই 1 একক সমান বা বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেই পদ্ধতি সে গ্রহণ করবে না, এবং সেই পরিপ্রেক্ষিতেই আমরা এক্ষেত্রে দেখেছিলাম এটা যোগফল হচ্ছে 1 এর চেয়ে বেশি। এক্ষেত্রে আমরা 3 নম্বর টেকনিকটাকে দেখাইনি। তাহলে এটা কিন্তু গত ক্লাসে আমরা দেখিয়েছি কিভাবে পেয়েছি, যে প্রথম শিল্পের কৌশল নির্বাচনটা কি, সূত্র হচ্ছে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। ঠিক একইভাবে 2 নাম্বার শিল্পের কৌশল নির্বাচনের সূত্রটা কি, সে 1 নাম্বার ইন্ডাস্ট্রি থেকে এতটুকু নেয়, তার মানে সেটা হচ্ছে মাইনাস। 2 নাম্বার ইন্ডাস্ট্রির কাছ থেকে এতটুকু নেয় নিজে করে, সেটা হচ্ছে প্লাস। আর x0 হচ্ছে কি মোট কতটুকু শ্রমিক সে ব্যবহার করে। এক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম মোট শ্রমিকের সরবরাহ ছিল 200 একক, এবং এই ফর্মুলা ব্যবহার করে আমরা শেষ পর্যন্ত যা পেয়েছিলাম সেটা হচ্ছে কি 1 নাম্বার ইন্ডাস্ট্রি 1 নাম্বার টেকনিক ব্যবহার করে সে কি করে, C1 হচ্ছে 700 একক, C2 হচ্ছে -100 একক। আবার 1 নাম্বার ইন্ডাস্ট্রি 2 নাম্বার টেকনিক ব্যবহার করে সে কি করে, সে C1 করে 400 একক, আর C2 মাইনাস সেটা হচ্ছে 133.33। ঠিক একইভাবে 2 নাম্বার ইন্ডাস্ট্রি যখন কৌশল ব্যবহার করে, 1 নাম্বার কৌশল যখন ব্যবহার করে সে C1 হচ্ছে -150 আর নিজে যোগ করে সেটা হচ্ছে 400। আবার একইভাবে 2 নাম্বার ইন্ডাস্ট্রি 2 নাম্বার টেকনিক যখন ব্যবহার করে সে মাইনাস হচ্ছে 1000, অর্থাৎ C1 হচ্ছে -1000, C2 হচ্ছে 1400, সেটা হচ্ছে প্লাস। একইভাবে 2 নাম্বার ইন্ডাস্ট্রি যখন 3 নাম্বার টেকনিক ব্যবহার করে তখন সে কি করে, মাইনাস হচ্ছে C1 800 এবং নিজে প্লাস যেটা করে সেটা হচ্ছে 1000 একক। এখন আমরা গত ক্লাসে এটা খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। আজ আমরা যেই কাজটা করব, শুধুমাত্র এখান থেকে আমরা চিত্রগতভাবে কিভাবে চিত্রটা পেতে পারি সেটাই শুধু ব্যাখ্যা করার চেষ্টা করব। অর্থাৎ আমরা এই রেজাল্টগুলি কিন্তু অলরেডি পেয়েছি এই ফর্মুলা অনুযায়ী। এখন আমরা চিত্র দেখাবো। 1 নাম্বার টেকনিকের জন্য একটা চিত্র, 2 নাম্বার টেকনিকের জন্য একটা চিত্র। এই দুটি চিত্র হবে 1 নাম্বার ইন্ডাস্ট্রির। আবার 2 নাম্বার ইন্ডাস্ট্রির জন্য 1 নাম্বার টেকনিকের জন্য একটি রেখা হবে, 2 নাম্বার টেকনিকের জন্য একটা রেখা হবে, 3 নাম্বার টেকনিকের জন্য একটি রেখা হবে। তাহলে আমরা দেখে নিই চিত্রটা আমরা কিভাবে অঙ্কন করতে পারি। আমি এখানে একটু লিখে রেখেছি, সেটা হচ্ছে 1 নাম্বার ইন্ডাস্ট্রি 1 নাম্বার টেকনিক কি করে, তার প্লাস হচ্ছে C1 হচ্ছে 700, মাইনাস হচ্ছে 100, C2 এটা হচ্ছে C1 400 হচ্ছে প্লাস, C2 মাইনাস সেটা হচ্ছে 133.33। একইভাবে এটা আমরা পেয়েছি। এখন আমরা এটাকে চিত্রে ব্যাখ্যা করার চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে আমরা জানি ভূমি অক্ষ, এটা হচ্ছে লম্ব অক্ষ। এক্ষেত্রে C1 হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে C2 প্লাস, এটা হচ্ছে C2 মাইনাস। এখন আমরা 1 নাম্বার ইন্ডাস্ট্রির 1 নাম্বার টেকনিকটা দেখি। সেটা হচ্ছে কি C1 হচ্ছে কত, 700। তাহলে C1 কত, 700। তাহলে হচ্ছে 200 400 600 800
তাহলে এইখানে হচ্ছে 700। আর একই সাথে C2 কত, সেটা হচ্ছে -100। তাহলে এখানে হচ্ছে -100। তাহলে আমরা যদি এই দুটি বিন্দু যোগ করি, অর্থাৎ দুটি বিন্দু থেকে আমরা যে রেখা পাই সেটা যদি যোগ করি, তাহলে আমরা এরকম একটা বিন্দু পাই। তাহলে এই বিন্দুটার আমরা নামটা দিই কি, P11, অর্থাৎ 1 নাম্বার ইন্ডাস্ট্রির 1 নাম্বার টেকনিক। তাহলে এই যে আমরা 700 পেলাম, এখানে পেলাম -100, তাহলে এই দাগটা হলো, এই বিন্দুটা হলো এটা কয় নাম্বার টেকনিক, 1 নাম্বার টেকনিক। আর এখান থেকে যদি আমরা মূল বিন্দুর সাথে একটা রেখা যোগ করি, তাহলে এটা দ্বারা আমরা বুঝি এটা কি অনুপাত। এটা সুন্দর হলো না, এখানে থাক। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডাস্ট্রির 1 নাম্বার টেকনিক। এখন 1 নাম্বার ইন্ডাস্ট্রি যদি 2 নাম্বার টেকনিকটা ছবি আঁকি, তাহলে প্লাস হচ্ছে কত, C1 400 আর C2 হচ্ছে -133। তাহলে একইভাবে 400 থেকে একটা রেখা হবে, আর 133 যেহেতু, তাহলে এটা কাছাকাছি একটা হবে। ঠিক একইভাবে আমরা আবার এই বিন্দুটা মূল বিন্দুর সাথে যোগ করি। তাহলে এই টেকনিকটা কার জন্য, 1 নাম্বার ইন্ডাস্ট্রির 2 নাম্বার টেকনিক। তাহলে আমরা 1 নাম্বার ইন্ডাস্ট্রির জন্য দুটি টেকনিক পেলাম, একটা হচ্ছে এই বিন্দু, একটা হচ্ছে এই বিন্দু। এখন আমরা আবার চলে যাই 2 নাম্বার ইন্ডাস্ট্রির 1 নাম্বার টেকনিক। এখানে কি আছে, C1 হচ্ছে -150, তাহলে এটা হচ্ছে 200, তাহলে 150 মাইনাস এটা, আর প্লাস হচ্ছে কত, C2 400, 400 এখানে। তাহলে এখান থেকে যদি আমরা একটা রেখা অঙ্কন করি, তাহলে এটা কয় নাম্বার টেকনিক, প্রথম হচ্ছে 2 নাম্বার ইন্ডাস্ট্রির 1 নাম্বার টেকনিক। আবার এটাকে আমরা কি করব, মূল বিন্দুর সাথে যোগ করব। এরপরে হচ্ছে 2 নাম্বার ইন্ডাস্ট্রির 2 নাম্বার টেকনিক। এখানে C1 কত হচ্ছে, -1000, তাহলে -1000 প্লাস হচ্ছে কত, 1400, তার মানে এটা। তাহলে এখান থেকে যদি আমরা একটা রেখা আঁকি, ঠিক আগের মতোই আমরা এটা আবার মূল বিন্দুর সাথে কি করব, যোগ করে দেব। তাহলে এই বিন্দুটা কার জন্য পেলাম, 2 নাম্বার ইন্ডাস্ট্রির 2 নাম্বার টেকনিক। ঠিক একইভাবে 2 নাম্বার ইন্ডাস্ট্রির 3 নাম্বার টেকনিকটা কত, -800 প্লাস হচ্ছে 1000, তা C1 হচ্ছে 800, C2 1000। এটাকেও যদি আমরা মূল বিন্দুর সাথে যোগ করি, তাহলে এটা কোন টেকনিক, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডাস্ট্রির 3 নাম্বার টেকনিক। তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 1 নাম্বার ইন্ডাস্ট্রির 1 নাম্বার টেকনিকের জন্য আমরা এই বিন্দুটা পেয়েছি, 1 নাম্বার ইন্ডাস্ট্রির 2 নাম্বার টেকনিকের জন্য আমরা এটা পেয়েছি, এবং এক্ষেত্রে C1 হচ্ছে প্লাস, C2 হচ্ছে মাইনাস। ঠিক একইভাবে 2 নাম্বার ইন্ডাস্ট্রির 1 নাম্বার টেকনিকের জন্য আমরা পেয়েছি এই বিন্দু, 2 নাম্বার টেকনিকের 2 নাম্বার ইন্ডাস্ট্রি 2 নাম্বার টেকনিকের জন্য পেয়েছি এই বিন্দু, 2 নাম্বার ইন্ডাস্ট্রি 3 নাম্বার টেকনিকের জন্য আমরা পেয়েছি এই বিন্দু। এবং এক্ষেত্রে আমরা দেখলাম C2 হচ্ছে প্লাস, C1 হচ্ছে মাইনাস।
এখন প্রশ্ন হচ্ছে আমার কাম্য স্তর কোনটা। তাহলে আমরা যদি হাইয়েস্ট, অর্থাৎ আমরা দেখলাম 1 নাম্বার ইন্ডাস্ট্রি 1 নাম্বার টেকনিক কত যোগ করে 700, তাহলে এটা হচ্ছে আমার হাইয়েস্ট। আর 2 নাম্বার ইন্ডাস্ট্রি হাইয়েস্ট কত করে 1400, এটা কয় নাম্বার টেকনিক 2 নাম্বার টেকনিক। তাহলে এখন আমরা এই যে বিন্দুর সাথে আমরা এই বিন্দুটা যোগ করি। আমার যেহেতু স্কেলটা অত বড় না, হয়তো বা তোমার যথাযথ নাও হতে পারে, তারপর চেষ্টা করে দেখি। এখান থেকে সুন্দর হয়নি, কিন্তু তাহলে যেটা দাঁড়াচ্ছে যে আমার 1 নাম্বার ইন্ডাস্ট্রির 1 নাম্বার টেকনিক এবং 2 নাম্বার ইন্ডাস্ট্রির 2 নাম্বার টেকনিক, এই যে বিন্দু দুটি আমি যোগ করলাম, যোগ করার ফলে আমি একটা রেখা পেলাম। এবং এই জায়গাটার যদি আমি নাম দেই, এটা দিলাম এ, এটা দিলাম বি, তাহলে দেখা যাচ্ছে এই যে এ বি এটা হচ্ছে ভোগ সম্ভাবনা রেখা, অর্থাৎ এটার ভিতরে আমরা উৎপাদন কাজ করে ভোগ করতে পারবো। এবং ও এ বি যেই জায়গাটা আছে আমরা বলতে পারি এটা হচ্ছে কি দক্ষ একটা। তাহলে আমরা একটা দেখলাম, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডাস্ট্রি 1 নাম্বার টেকনিকটা হচ্ছে দক্ষ কৌশল, এবং 2 নাম্বার ইন্ডাস্ট্রি 2 নাম্বার টেকনিকটা হচ্ছে দক্ষ। তাহলে এই রেখাটার একটা নাম হচ্ছে, সেটা হচ্ছে দক্ষ ভোগ সীমান্ত রেখা। তাহলে আমরা কি করব, এই রেখাটার মধ্যে আমরা অবস্থান করব, কারণ এদিকেও আমরা দেখলাম প্লাস মাইনাস, এদিকেও প্লাস মাইনাস, কিন্তু এই একটা জায়গায় সেটা হচ্ছে উভয়ই প্লাস। তাহলে একদম সহজ একটা চিত্র। তার মানে আমরা প্রচলিত অন্য যে ধরনের চিত্র আঁকি, আমরা জানি দুটি অক্ষে যদি দুটি বিন্দু নেই, সেই দুটি বিন্দু থেকে যদি আবার দুটি রেখা আঁকি, সেখানে পরস্পর যেখানে মিলিত হয় সেখানে আমরা একটা বিন্দু পাই। তাহলে 700 এবং -1 দিয়ে আমরা এখানে একটা বিন্দু পেয়েছি, অর্থাৎ এই দুটি রেখা পরস্পর মিলিত হয়ে এখানে একটা বিন্দু পেয়েছি। আমরা 1 নাম্বার ইন্ডাস্ট্রি 2 নাম্বার টেকনিকের জন্য একটা বিন্দু পেয়েছি। একইভাবে 2 নাম্বার ইন্ডাস্ট্রির 1 নাম্বার টেকনিকের জন্য একটা বিন্দু পেয়েছি। 2 নাম্বার ইন্ডাস্ট্রি 2 নাম্বার টেকনিকের জন্য একটা বিন্দু পেয়েছি। 2 নাম্বার ইন্ডাস্ট্রির 3 নাম্বার টেকনিকের জন্য একটা আমরা বিন্দু পেয়েছি। এবং আমরা দেখেছি 1 নাম্বার ইন্ডাস্ট্রির হাইয়েস্ট পয়েন্ট এবং 2 নাম্বার ইন্ডাস্ট্রি 2 নাম্বার টেকনিক যেটা হাইয়েস্ট, এই দুটি যদি আমরা একটি রেখা দিয়ে সংযোগ করি, তাহলে সেই রেখার এই অংশটাকে আমরা বলছি একটা দক্ষ এলাকা। এবং এটাই হবে আমার এই যে একটা অংশ, অর্থাৎ এ, এবং এটার নাম দিয়েছি এ বিন্দু, এটার নাম দিয়েছি বি বিন্দু। তাহলে ও এ বি এটা হচ্ছে আমার কি একটি অংশ ভোগ সম্ভাবনা রেখা। এবং দক্ষ কৌশল কোনটা, দক্ষ কৌশল হচ্ছে এর জন্য 1 নাম্বার, এর জন্য হচ্ছে 2 নাম্বার। আর এই রেখাটাকে আমরা কি বলছি, দক্ষ ভোগ সীমান্ত রেখা। এটাই হচ্ছে আমার মূল দেখানোর বিষয়। আমরা বইতে দেখি যে এই রেখাটা কতটুকু বের হয়েছে, এই রেখাটা বের হয়েছে, এই রেখাটা বের হয়েছে, এইগুলি কিন্তু কোনো কনফিউশনের কোনো বিষয় না। এরকম থাকে, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে এই কেন, তাহলে এই কিছুই না, এটা হচ্ছে আমার বাড়তি অংশটা। রেখা আঁকার ক্ষেত্রে যদি আমি একটু বাড়তি থাকতেই পারে, যে আমি এই ধরনের একটা রেখা আঁকলাম, এই একটা রেখা আঁকলাম, আমি নিলাম কমন বিন্দু, কিন্তু এই অংশটাকে মুছে দেই তাহলে একরকম, আর যদি এই অংশটা রেখে দেই তাহলে একরকম। তাহলে বাড়তি অংশের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা যেটা দেখলাম যে আমরা যদি স্যামুয়েলসনের সাবস্টিটিউশন থিওরামটা তত্ত্বগতভাবে চিন্তা করি, সেটাকে আমরা গাণিতিকভাবে দেখার চেষ্টা করেছি, এবং সেই গাণিতিক বিষয় থেকে, গাণিতিক সমাধান থেকে তারই একটা চিত্র আঁকার আমরা চেষ্টা করেছি। এটা খুব সহজ একটা চিত্র। সহজ বলার উদ্দেশ্য যে তোমরা যারা মাস্টার্সে পড়ো তাদের কাছে এটা অনেক সহজ হতে পারে, প্রথম বর্ষের জন্য কঠিন হলেও বা দ্বিতীয় বর্ষের জন্য কঠিন হলেও তোমরা যারা মাস্টার্স তাদের জন্য এটা অনেক সহজ একটি বিষয়। তাহলে এই স্যামুয়েলসনের সাবস্টিটিউশন থিওরামের এই চিত্রগত মাধ্যমেই কিন্তু আমার ইনপুট আউটপুট অ্যানালাইসিস চ্যাপ্টারটা বা অধ্যায়টা আমার পরিসমাপ্তি হলো। আশা করি তোমরা
আমি যতটুকুই পড়ালাম এটা যদি নিজে না দেখো তাহলে কিন্তু এটা কোনোই লাভ হবে না। তাহলে তোমরা চেষ্টা করবে, বই পড়বে, আমার লেকচারটা ফলো করার চেষ্টা করবে, তারপরেও যদি না বোঝো আমাকে অবশ্যই যোগাযোগ করবে আমার সাথে। আশা করি তোমরা এই অধ্যায়টা যদি পড়ো খুব সুন্দর করে, প্রতি বছরই কিন্তু এখান থেকে একটি প্রশ্ন হয়, অর্থাৎ বড় আকারের একটি প্রশ্ন আমাদের এখান থেকে আসে এবং সেটা সমাধান করলে যেহেতু গাণিতিক বিষয় এটাতে কিন্তু 100% নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে। 16তে আমরা দেখা যায় 14 পেতে পারো যদি তোমরা সঠিকভাবে এই অঙ্কটা করে দিতে পারো। আর সঠিকভাবে অঙ্ক সমাধান করার জন্য অবশ্যই তোমার ভালোভাবে বিষয়টা অনুধাবন করতে হবে। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।